গুনি, গুনি মানে বস্তা। আমরা যেটাকে বস্তা বলি সেটাকে মালাই ভাষায় বলে গুনি। তো গুনি মানে বস্তা। তো যদি সাপোজ আপনি কাউকে বলতে চান বা কেউ আপনাকে বলে এখানে কত বস্তা ফল, বা এখানে কত বস্তা ফল, যেহেতু যারা হয়তো পাম বাগানে কাজ করেন, ফল কুড়ানোর কাজ করেন, এগুলো তাদের জন্য অত্যন্ত জরুরি। দেখুন এখানে কত বস্তা ফল, বেরাপ্পা গুনি বুয়া ডিসিনি, বেরাপ্পা গুনি বুয়া ডিসিনি, কত গুনি কত বস্তা ফল এখানে। তো বেরাপ্পা মানে কত, আর গুনি মানে বস্তা, বোয়া মানে ফল, আর ডিসিনি মানে এখানে। তো বেরাপ্পা গুনি বোয়া ডিসিনি, কত বস্তা ফল এখানে। আপনাকে মহাজনে জিজ্ঞেস করতে পারে, সুপারভাইজার বা বস যেই হোক। তো আপনারা এভাবে ছোট ছোট কথাগুলো বুঝতে শিখবেন এবং বলতে শিখবেন। আর যত ছোট ছোট কথাগুলো বলা শিখবেন এবং বলবেন, যত বেশি বেশি বলবেন, তত জলদি সকল ভাষা আপনাদের আয়ত্তে চলে আসবে। দেখুন গুণা নাই কত বস্তা, এখন আপনাকে জিজ্ঞেস করছে যে এখানে কত বস্তা ফল, আপনি যদি বলতে চান যে গুণা নাই কত বস্তা, মানে আমি এখনো গুনি নাই যে কত বস্তা আছে, আপনি এটা জানাতে চান। তো মেনগিরা তা আডা বেরাপ্পা গুনি, মেনগিরা তা আডা বেরাপ্পা গুনি, গুণা নাই কত বস্তা। দেখুন মেনগিরা মানে গণনা করা, মেনগিরা মানে গণনা করা, তাডা মানে নাই, বেরাপ্পা মানে কত, গুনি মানে বস্তা। তো মেনগিরা তাডা গুণা নাই বেরাপ্পা গুনি কত বস্তা। আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। তো চলুন, শিখতে অনেক বাকি আছে, আজ মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। ছোট ছোট কথাই অনেকগুলো কথা আপনাদের বলে দেওয়া আছে। তারপরে দেখুন এই যে গুড়াও, গুড়াও মানে কিন্তু ফাজলামো করা। এই যে ফাজলামো করা বা মস্কারি করা, রসিকতা করা, এই একটাকে বোঝায় যে গুড়াও। গুড়াও মানে এই ফাজলামো মস্কারা এগুলো করা। তো কাজের সাইডে যদি আপনাকে বলতে চাই কেউ, বা আপনি কাউকে বলেন যে জাঙ্গান গুড়াও ডেঙ্গান ছায়া, জাঙ্গান গুড়াও ডেঙ্গান ছায়া, ফাজলামো করো না বা ফাজলামো করো না আমার সাথে। তো কিভাবে দেখুন, জাঙ্গান গুড়াও মানে ফাজলামো করো না, জাঙ্গান মানে না, আর গুড়াও মানে আপনার ওই যে ফাজলামো বা মস্করা করা এটা। তো ডেঙ্গান মানে সাথে, আর ছায়া মানে আমার। তো জাঙ্গান গুড়াও ফাজলামো করো না, ডেঙ্গান ছায়া আমার সাথে। দেখুন কত সুন্দর, যদি একটু মন স্থির করে দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ যত জলদি, অতি জলদি আপনারা ভাষা শিখে যাবেন। একদম সহজ। দেখুন ছোট্ট একটা কথাই বাক্যে কিন্তু কত গুরুত্বপূর্ণ কথাটা। অনেকজন মস্কারে ফাজলামো করে, আপনি এটা বলতে চান যে আমার সাথে ফাজলামো করো না, সে খুব রসিক লোক। এবার আপনি যদি কাউকে বলতে চান যে সে খুব রসিক লোক, ডিয়া সাঙ্গাত গুড়াও, ডিয়া সাঙ্গাত গুড়াও, সে খুব রসিক লোক বা সে খুব রসিকতা। তো ডিয়া মানে সে, সাঙ্গাত মানে ওই যে খুব, আর গুড়াও মানে ফাজলামো বা রসিকতা, এই যে রসিকতা। তো সে খুব রসিক লোক। তো ডিয়া সাঙ্গাত গুড়াও, ডিয়া সাঙ্গাত গুড়াও, সে খুব রসিকতা বা সে খুব রসিক, বা এটা বলতেছেন সে খুব রসিক। আমরা বলি না সে ও খুব মজাদার লোক, বা ও এটা খুব রসিক, ও খুব রসিক, মানে এই যে কথাটা সুন্দরভাবে ছোট কথায় বোঝাতে গেলে ডিয়া সাঙ্গাত গুড়াও, সে খুব রসিক। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন ছোট ছোট শব্দে কিন্তু অনেক ভাষায়, একটু খালি দেখতে থাকুন। দেখুন গুরু, এই যে গুরু বা শিক্ষক, গুরু মানে শিক্ষক, ওস্তাদ, গুরুজন বা মুরব্বী, এই যে যেগুলোকে বলি আমরা, যে এক কথায় গার্জেন হিসাবে মানি, যে গুরু মানে শিক্ষক, ওস্তাদ। তো এই গুরু দিয়ে যদি আপনি কিছু বলতে চান, একটা কথা বলতে চান, দেখুন এই কথাগুলো কিন্তু আমি যেগুলোই বলি না কেন, দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, যে কাজে গিয়ে যেসব কথাগুলো বলতে পারেন। আর আমি সবসময় বলি যে ভাষা অনেক শেখা যাবে, ভাষা শেখার কোনো শেষ নাই। কারণ আপনার মাতৃভাষার মতো কোনো দিনই আপনি অন্য দেশের একটা ভাষা শিখতে পারবেন না। তবু আমি চেষ্টা করি যে কাজের ক্ষেত্রে আপনাদের যাতে কাজে গিয়ে কোনো বাধা সৃষ্টি না হন, এই কাজের ভাষাগুলো, কাজের ক্ষেত্রে ভাষাগুলো আপনাদের সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করি। আমি এমন মানুষ না যে আমি মাতৃভাষা, নিজের মাতৃভাষার মতো করে আপনাদের ভাষা শেখাতে পারবো, কিন্তু যতটুকু প্রয়োজন একটা প্রবাসীর জন্য অতটুকু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। দেখুন গুরু মানে শিক্ষক, ওস্তাদ বা গুরুজন। তো আপনি মালয়েশিয়ায় কোনো বস বা সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তাকে আপনি বলবেন যে আপনি আমার গুরুজন, এসব কথাগুলো বললে অনেক খুশি হয় সে, এবং আপনার প্রতি দেখবেন যে আলাদা একটা মায়া তৈরি হবে, তার সাথে সম্পর্কটা ভালো থাকবে। তো আপনি বলবেন যে আপনি আমার গুরুজন। তো আওয়া গুরু ছায়া,
যদি আপনি বলতে চান যে মালয়েশিয়ায় আপনি আমার গুরুজন, এরকম একটা কথা বলে না, তো আওয়াক গুরু ছায়া মালয়েশিয়া, আওয়াক গুরু ছায়া মালয়েশিয়া, তো আপনি আমার গুরুজন, তো আওয়াক গুরু ছায়া। আওয়াক মানে আপনি, গুরু মানে শিক্ষক বা গুরুজন উস্তাদ, ছায়া মানে আমার, তো আপনি আমার গুরুজন। যদি বলতে চান যে আপনি আমার গুরুজন মালয়েশিয়ায়, তা খালি মালয়েশিয়া দেওয়া যোগ করে দেবেন। তারপরে আমি গুরুজনদের সম্মান করি, দেখুন আপনি বলতে চান যে আমি গুরুজনদের সম্মান করি, ছায়া কেহুরমাতান গুরুকান, ছায়া কেহুরমাতান গুরুকান, আমি গুরুজনদের সম্মান করি। দেখুন 2-3টা শব্দের গুরুত্বপূর্ণ কথা। ছায়া মানে আমি, কেহুরমাতান মানে ওই যে সম্মান শ্রদ্ধা যেটা বলেন, এই যে সম্মান বা শ্রদ্ধা করা, গুরুকান মানে গুরুজনদের, গুরু মানে শিক্ষক বা গুরুজন, কিন্তু কান যখন বলবেন যে গুরু কান, তখন হয়ে যায় ওই যে গুরু কানদের মানে গুরুজনদের বলেছেন, তাই গুরু কান বললেই গুরুজনদের হয়ে যায়। তো ছায়া কেউর মাতান গুরু কান, আমি গুরুজনদের সম্মান করি বা আমি সম্মান করি শ্রদ্ধা করি গুরুজনদের। আশা করছি বুঝতে পারছেন এখানে। তারপরে দেখুন গেলাক, গেলাক মানে হাসি। আমরা যে হাসি, যে এই যে মুখের হাসিটা, কোনো মানুষের নাম নাই হাসি, আবার এই হাসিটা যে মানুষের মুখের হাসি, এই গেলাক মানে হাসি। তো যদি কেউ অট্টহাসি হাসে বা আপনাকে ইনসাল্ট করে ইগনোর করে যে হাসে, তো আপনি এটা বলতে পারেন যে আপনি হাসেন কেন, কেনা পাওয়া গেলাক, কেনা পাওয়া গেলাক, আপনি হাসেন কেন। তো কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি, গেলাক মানে হাসি, তো আপনি কেন হাসেন বা আপনি হাসেন কেন, এগুলো বলতে পারেন ছোট ছোট শব্দে, ছোট ছোট বাক্যে। আমি হাসতে পছন্দ করি, এখন ওই কথাটা আপনাকে কেউ বলেছে, মনে করেন আপনি কাউকে বলেছেন, এবার সাপোজ ধরেন মনে করেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি হাসেন কেন, আপনি উত্তর দিয়েছেন আমি হাসতে পছন্দ করি, বলে না যে আমি হাসতে পছন্দ, আমার ভালো লাগে আমি হাসি, আমার হাসতে পছন্দ করি আমি হাসি। তা আপনি এটা বলতে চান যে আমি হাসতে পছন্দ করি, ছায়া সুকা গেলা, ছায়া সুকা গেলা, আমি পছন্দ করি হাসতে, আমি পছন্দ করি হাসতে। তো ছায়া মানে আমি, সুকা মানে ওই যে পছন্দ করা, সুকা মানে পছন্দ করা, গেলাক মানে হাসি, তো ছায়া সুকা গেলাক, আমি হাসতে পছন্দ করি। তো এই সব দেখুন একটা প্যাকেজে, একটা ভিডিওতে অনেক হয়তো হাজার হাজার কথা শেখানো যায় না, কিন্তু আপনারা যদি একটু মাইন্ড সেট করে দেখেন আমার কথাটাই এই মুহূর্তে একটু মন দিয়ে শুনবেন। যদি আপনি কোনো ভাষা শেখেন, যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার মধ্যে হয়তো 2-4টা ভাষা শেখানো থাকে, কি 10টা কি 5টা, তো এই 5টা ভাষা শেখার সময় একটু মাইন্ড সেট করবেন যে কোন শব্দটার কি মানে। তো আপনারা যদি সেই শব্দটার মানে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে অন্য সময় আপনি ওই শব্দের মানে যখন বুঝে যাবেন, তাহলে আপনার মনের ভাষা অন্য কথাগুলোও কিন্তু এই শব্দগুলো দিয়ে তৈরি করা যায় এবং কথা বলতে পারবেন। শুধু যে যেটা শিখছেন খালি সেটাই শিখে যাবেন এমন করলে কিন্তু হবে না, কিন্তু ভাষাটা বুঝতে হবে কোন ভাষার কি অর্থ, এই ভাষাটা আমি এই কথাটা বলতে গেলে তো এই ভাষাটার প্রয়োজন হবে, এই শব্দটার প্রয়োজন হবে, এমনভাবে সেটেল করবেন মাথার ভিতরে, তাহলে দেখবেন যে আপনারা কত সহজে ভাষাগুলো বুঝতে পারছেন এবং অতি জলদি ভাষা শিখে যাবেন। আশা করছি আমার এই কথাটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওগুলো পর্যাপ্ত ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের মতো যেন তাদের অনেক বড় উপকার হবে, নতুন প্রবাসী ভাইদের তো আছেই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজ আর লাইক কমেন্ট করতে আর বললাম না আপনাদের, আপনাদের মনের ওপর ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ।